পোলাপানে জিগাইতাম যে হুজুর আর খেজুরের মধ্যে পার্থক্য। বহুত জন কিন্তু হুজুর আর খেজুরের মধ্যে পার্থক্য, এটা আবার কি পেলেন? তো হুজুর পরে পারতো না, আমরা কিন্তু তুই তো অশিক্ষিত বেটা, খেজুরের দানা একটা, হুজুরের দানা দুইটা। এখন এই আওয়ামী লীগের বুড়া বুড়া নেতাদের এদের দানার বারে হাঁটতে পারে না, বয়স হয়ে গেছে গা। এরা কাশি একটা দিলে মুইতেও দেয়, কারণ হচ্ছে যে পেশাব ধরে রাখার জায়গাও বড় হয়ে গেছে গা। কাশি দিলে মাত্র মুখ বাইরে যায়। হেতারে দিয়ে এখনো নেতাগিরি চালাইতে চাইতেছে, হেরাই এখনো কথা কইতে, হেতার কথা মানুষ পছন্দ করে না, এরপরে জোর করে আপনারা হুনাইতে চাইব। তো এই সবগুলোকে দিয়ে কি আন্দোলন খাড়া করাইব? সব জায়গায় আপনার বিভিন্ন দেশে জায়গায় চাউমিন খাইতেছে। আবার কিছু কিছু নেতা আছে, তাদের যদি আনার কথা বলে, তারা কি বলে জানেন? যে আরে ভাই কেমনে যাবো, আমার তো দেশে ব্যবসা বাণিজ্য চলতেছে, আমার ব্যবসা বাণিজ্য তো নষ্ট হয়ে যাবো। তো এইসব নেতা দিয়ে ইয়ে করতে চাইছে। তো এই যেই দলটা বা যারা বললি কথা বলার, তারাই কথা বলতে পারতেছে না, মিউ 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 করতেছে। তো তাদের কি সারা দুনিয়া নাচবে, দুনিয়া লাফাবে? এই বঙ্গু আওয়ামী লীগ, এখন আমি বলবো বঙ্গু আওয়ামী লীগ যেগুলো আছে, এগুলোর মাথায় এখনো বসে রয়েছে কি জানেন? আরে ইন্ডিয়া এসে যুদ্ধ করে আমাদের ভয় দিবে কেন? ইন্ডিয়া কি তোগুলোকে দাসখত দিছে? দাসখত তো ইন্ডিয়া দেয় নাই। ইন্ডিয়া তো দাসখত দেয় নাই যে তোকরা আইনা ভয় দিব, তোকরা জায়গা দিয়ে রাখছে, এইটাই বল। এই কারণেই তাকে বহুত লস হইতেছে। তোকে জন্য আরো করতো, তারা কি সারা দুনিয়ার লোকে তোকে জন্য ঝগড়া করবো? তোগুলোকে মনে হয় যেন বিয়া বইছে। এগুলো তারা না। আসলে পোলাপানের দোষ দিই না, তৃণমূল যেসব কর্মীগুলো আছে সাফারার, এদের দোষ আমি দেই না। সবচেয়ে মজার বিষয়, গতকালকে একটা ভিডিও দেখছি, সেটি যে গাজীপুরের কোন একটা জানি অঞ্চল, দেখি কলেজ কমিটি দিছে ছাত্রলীগ। সে কলেজ কমিটি দেওয়ার পরে দেখলাম যে 70-80টা ছেলে সরাসরি মিছিল করে গাজীপুরের ওইখানে কি জানি জায়গাটার নাম আমি ভুলে গেছি গা, ওইখানে জয়দেবপুরে এক ছেলে আইসা, সে 50-60 জন লোক নিয়ে সেখানে মিছিল করে আইসা সেখানে বক্তৃতা রাখতেছে যে এই জয়দেবপুরে এই কলেজের যেই কমিটি করা হইলো, যেগুলার নাম দেওয়া হয়েছে সব ঘরে ঢুকে রয়েছে, এগুলো সব পলাতক অলরেডি। কিছু কিছু ইন্ডিয়াতে বাইকে রয়েছে। বরিশালের এক পোলারাই না জয়দেবপুর কলেজের নাকি বিপি বানাইছে, ছাত্রলীগ কমিটির সভাপতি বানাইছে বলে। হিতার বাড়ি বরিশাল, হিতেখানে ওই মেসা থেকে পড়ালেখা করে। তো এবারে কি বরিশাল থেকে লোক আইন না তুই মিছিল করাবি এখানে? যেসব লোকগুলো একটা মিছিল করতে পারে না, গত 18 মাসে ফেসবুকের পেজ খুলতে পারে নাই, সেগুলা নেতা হয়। তো ওই ছেলে বক্তৃতা দিয়ে যায়, ভালো কথা কইছে সে। এরপরে আজকে সকালে শুনলাম যে সেই ছেলে আরো 4 জন অ্যারেস্ট, পুলিশটা অ্যারেস্ট করছে। তো এই ছেলে নাকি এর আগেও 3বার জেলে গেছে গত 17 মাসে। আওয়ামী লীগের আমলে সে 3 বছর জেল কাটছে আওয়ামী লীগ নেতাদের গ্রুপিং এর কারণে। তো এইভাবে চলাইব দল? এখনো পয়সা খায়া কমিটি দেয়, যদিও এখন বোধ ছাত্রলীগ নেতাকর্মী বলবে যে ভাই কমিটি তো বাতিল করছে। তো বাতিল করতে হয়, তুই দিবিও কেন আর বাতিলও করবি কেন? মাইয়া তো বিয়ে করার আগে দেহে, বিয়ে করে যাইয়া এরপরে কইলি যে তুই মাইয়া কালা ছাইরা দুম হইল। তো এই দল, যে দলটার এই অবস্থা, এগুলো আবার বলে হেরা এখন যে ফেসবুক। এক সময় কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগই বলতে কি জানেন যে বিএনপি ফেসবুকের দল, ওরা ফেসবুকে আছে। আওয়ামী লীগ এখন ফেসবুকও নেই, আওয়ামী লীগ এখন টিকটকে আছে। এরা ওই যে 10-15টা 20টা মাইয়া টিকটক করে, আমরা ছাত্রলীগ, আমরা অমুক লীগ, আমরা তমুক লীগ। এমন এমন অনেক জায়গা পাইবেন যে আওয়ামী লীগের যে কমিটি আছে বা আওয়ামী লীগ ওয়ার্ড থানা পর্যায়ের মিটিং পর্যন্ত করতে পারতো না এই মাস্তুন্দা যুবলীগের পোলাবেন কিছু গুন্ডা বান্ডার কারণে। হেরা যা কইতো তাই হইতে হবে। এখন আপনি কিছু লাগবে না। ভারতে দেখেন, ভারতে বিজেপির কোন একটা রাজ্যে জানি প্রেসিডেন্ট বানাইছে বিজেপির 42 বছরের এক যুবক, আর আওয়ামী লীগ আছে এখন 80 বছর বয়সের যুবক ওই পাবলিক লয়া। মানে ঘটনাটা কেমন আপনারা দেখেন একটা জিনিস, একটা নেত্রীর কথাই বলি, এরকম বহুত নেতাও আছে। ধরেন দীপুমণি এমপি, উনি মন্ত্রী, উনি আবার কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, উনি আবার সংসদীয় কমিটির সভাপতি, উনি আবার নমিনেশন বোর্ডের চেয়ারম্যান। আমি দীপুমণির নামটা নিলাম এই নামে। তো একটা লোক 20টা জায়গায় আছে,
20টা কমিটি ওনার হাতে। তো বাকিরা কে ভাই আঙ্গুল চুষবে ভাই? এখন আপনারা নাইমা করেন কইরা উতরে ফেলাইতে পারতেছেন না, উতরাইতেছেন না কেন আপনারা? এখন খালি ছায়া থাকেন যে তৃণমূল ওই যে ওকিন্নি ফকিন্নির পোলাপাইন বস্তির পোলাপাইন গুলা কখন নামবো আপনাদের জন্য, নাইমা গুলি খেয়ে মরবো নুর হোসেনের মতন, আপনারা আবার বাদশাহী হাল চালাইবেন, এটি তো চাইতেছেন আপনারা। তো তার চেয়ে আমি কমো যে এই যে পোলাপাইন যেগুলো আছে, এখন কালকে আরেকটা ভিডিও দেখবে, আজকে সকালে সরি, একটা ছেলে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে, তার বাপ মারা গেছে, তার বাপ মারা গেছে, গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে সে, যে সে বাসায় যেতে পারতে, বাড়িতে যাইতে পারতেছে না। আর আমাদের এই যে আওয়ামী লীগের নেতাগুলারে দেখেন, সব ইন্ডিয়াতে কিন্তু বউ বাচ্চা নিয়ে যায়, এখানে লাখো টাকা খরচ করতেছে পার মান্থ, 4 স্টার হোটেলে থাকে নেতারা। এত টাকা পাইলেন কোথায় আপনারা? এখন বহুত নেতা আবার চিন্তা করতেছে, ভাই মনে ইন্ডিয়া একটা কাম করে দিব, আমাদের বিএনপি ক্ষমতায় আসলে মাত্র কি করবে, আমাদের সব উঠাই নিবে, আমরা আন্দোলন সংগ্রাম করে বিএনপি কে নামাবো। আপনার আন্দোলন সংগ্রাম ঠিক গত 17 বছর জামাতের যে অবস্থা করে রাখছিল আওয়ামী লীগ, সেই একই আইন এখন বিএনপি করে দিবে। বিএনপি আপনাদের নিষেধাজ্ঞা তুলবেও না, বাড়াবেও না। পুলিশ আপনাদের টয়লেটে গেলেও ধরবো যে 2 জন মিলে চা খাইবেন, এইখানে যেগুলো আপনারা করছেন গত 14-16 বছরে, যা যা আপনারা করছেন তাই ইমপ্লিমেন্ট করবে এই মুহূর্তে বিএনপি। কি করবেন আপনারা? এখন আপনারা ভাই এটা কি কথা কইলেন, আপনি এটা কি কথা কইলেন, বিএনপির পক্ষে গেলেন কিনা? না, আপনারা শিখাইছেন। আমরা একসময় কইতাম কি জানেন, যে বিএনপি যা শিখায় আওয়ামী লীগ তারে আইসা স্ক্রু আরো টাইট দেয়। যেমন ওই যে আপনার বিএনপির আমলে সম্ভবত আপনার তৈরি করছে, জননিরাপত্তা আইন, মনে আছে? জননিরাপত্তা আইন তৈরি করলো বিএনপির আমলে 91 নির্বাচনের পরে, সম্ভবত 92 আইনটা হয়েছিল। হ্যাঁ, সেই আইনের ভালো ইমপ্লিমেন্ট করলো কে? আওয়ামী লীগ কঠিন ইমপ্লিমেন্ট করলো। এইটা আবার 2001-এ আইসা বিএনপি ওইটারা আরো টাইট দিল, আরো সুন্দর করে করলো। 2008 থেকে 15-16 পর্যন্ত তো দেখলেন, তখন নতুন আরেকটা আইন হয়েছিল, সন্ত্রাস দমন আইন, সন্ত্রাস দমন। তো 2008 থেকে আবার এই 2024 পর্যন্ত করলো তো আওয়ামী লীগ, বিভিন্ন ভাবে করছে। আপনি অস্বীকার করবেন কিভাবে? করছেন তো। সেই এগুলো সব তারেক মিয়া দেখছে না? এগুলো সব তারেক মিয়ার লগে যারা আছে তারা দেখছে না কেমনে কি করছে, কেমনে ওই যে আপনার ওই যে এটা কি রুহুল কবির রিজভী নাকি বিএনপির যে বছরকে বছর ছিল, কোথায় আপনার ওই যে অফিসে ছিল, পল্টনের অফিসে ছিল, অফিসে বসে ছিল, হেরা এগুলো দেখছে না? তো হেরা এগুলো দেখছে, হেরা করবো কি, বিএনপি যা করবো, কোনো সমস্যা নাই। আপনারা দেশের বাইরে আছেন, দেশের বাইরে থাকেন, কোনো দরকার নেই আপনারা রাহা অফিসে যায় তো বলবেন দূরের কথা, আপনার দেশে আওয়ার দরকার নাই। যেই দিন হবে তার মধ্যে 100 দিনের যে কর্মকাণ্ড থাকবো, এগুলো হচ্ছে যে আওয়ামী লীগের এই চোর নেতাগুলার যেসব ব্যবসা প্রতিষ্ঠান সব দখল করো, সব খায়া ফেলো, এগুলো একটাও ছাইরো না, এগুলো সব দখল করো। দখল মানে কি, যায় বইব তুমি এই পয়সা পাইছো কোথায়? ওই যেমন ধরেন এখন আপনি এই আওয়ামী লীগের এইভাবে নেতাদের কথা কইলে হয়তো আপনাদের অনেকে বুঝতে একটু কষ্ট হইব। যেমন আপনার এই যে আমাদের এই মোংলা মাসুদ হাতিয়াবাড়ি মোংলা মাসুদ তো দেখছেন, উনি এক সময় আজ থেকে 1 বছর 1.5 বছর আগে বলছে হাতিয়াতে সবচেয়ে ভাঙা সবচেয়ে গরিবের বাড়িটা কার? মোংলা মাসুদের। আর এখন হলফনামাই দিছে হাতিয়ার সবচেয়ে বড় বাড়ি তার, 3.5 একর জায়গার উপরে তার বাড়ি। তাহলে এই 1 বছর উনি তো কোনো কাম করেন না, কাজ করেন না, তাহলে এটা দুর্নীতির টাকা, ব্ল্যাক মানি। উনিও খাইছেন, ওনার বাপও খাইছেন, বাপের চেয়ে পোলার সম্পদ বেশি, পোলার কিন্তু কোনো কাম নাই, কোনো ব্যবসা নেই। 1 বছরে 3 একর জায়গা কিনা বা এটা বিশাল বিষয়, এটা আপনার আমার দ্বারাও সম্ভব না। তাহলে এটা দুর্নীতির টাকা। সুতরাং এই টাকা কালকে ক্ষমতায় আসার পরে বিএনপি যদি এগুলোর উপরে সবগুলোর উপর বাগলা চালায়, কি করবেন আপনি? ধইরা নিলাম যে জমি জমা আপনার নামে হয়ে গেছে, আপনার করতে পারবেন না, কি খাইতে পারবেন না, আপনি নিয়ে যাইতে পারবেন না। যেমন আমরা দেখছি এই যে আপনার সারা বাংলাদেশে রেলওয়ের যে খালি জায়গা আছে না, খালি জায়গাগুলোতে বস্তি উঠে না, যখন যে সরকারের সেই সরকারের ক্যাডার বাহিনী যে ওখান থেকে ভাড়া তোলে, তা আপনাদের জায়গা বাড়ি ঘর সবগুলো আমরা দখলে রেখে ভাড়া দিলে আমরা খাবো আর
বিএনপি এখন ওই রকম কাজ করবে, কারণ আপনারা শিখেছেন তো, এগুলো করছেন না, এগুলো দায় দিতে হবে না। সুতরাং এই জন্য বলি যে ইউরোপীয় ইউনিয়ন কেউই কিছু বলবে না, কারণ হচ্ছে যে এরা বলবে কেন? এরা কি আওয়ামী লীগের সাথে দাসখত দিছে? এরা তো আওয়ামী লীগের সাথে দাসখত দেয়নি। আওয়ামী লীগ বা ইন্ডিয়াও বলতে যাবে, ইন্ডিয়া যতটুকু বলছে এই পর্যন্ত, তাও ভদ্রতার খাতিরে হয়তো বলছে, নিজের নিরাপত্তার স্বার্থে বলছে যাতে জঙ্গি উৎপাত না হয়। হ্যাঁ, কালকে যদি বিএনপি ক্ষমতায় আইসা যদি বিএনপি যদি ঠিক মতো জঙ্গি দমন শুরু করে, যে জঙ্গি উঠতে দিব না, আমি ক্ষমতায় 20 বছর থাকার চান, তাহলে ইন্ডিয়াও কবে যে যাক চলুক, সমস্যাটা কি? 2-4-10 জন আওয়ামী লীগ নেতা, 100 জন আওয়ামী লীগ নেতা, 1,500 আওয়ামী লীগ নেতা মরবেন, কোনো সমস্যা নাই। আমেরিকাতে এরকম প্রতিদিন 50 জনের উপরে মরে বিভিন্ন জায়গায়, বাংলাদেশে নয় প্রতিদিন 20 জন মরবো, অসুবিধা কি আছে? সমস্যা তো নাই। জি, আসলে এই জিনিসগুলো একটু বুঝা দেখেন, দেখেন যে অনেক কিছু ক্লিয়ার। ঘটনা এসেছে যে বাংলাদেশে মাঝে মধ্যে দেখবেন যে কিছু কিছু মহিলা জামাইয়ের ভাত খাইতো না, মানে রাগ হয়েছে, হাজবেন্ড ওয়াইফ রাগ হয়েছে কি ঘরে ঘরে, বা আপনার আমার ঘরের বউদের কথাই কয়ে রাগ হয়েছে, এরা ভাত খাবে না। ভাত না খাইয়া করবো কি, এরা এরা ওখানে চানাচুর খাইবো, এরা ওই মুড়ি খাইবো, এরা এটা খাইবো, এটা পেট কিন্তু বাড়াইতেছে, খানা ভাত খাইতো না। মানে আপনার লোক ঝগড়া কেন হয়েছে, আপনার ভাত আমি খামু না, আমি চানাচুর খামু, মুড়ি খামু, পাউরুটি খামু, দরকার হয় হোটেল থেকে অর্ডার দিয়ে না খামু, খানা খাইব। বাংলাদেশ যত কিছুই দেখাইবো দেখাক, ওই তেল চাল নুন ডাইল সব লাভ লাভ আছে বিদে ইন্ডিয়া থেকে নিবই। আর ওই যে আপনি কিছুক্ষণ আগে একটা কথা কইছিলাম যে আমাকে বঙ্গু আওয়ামী লীগ এরা মনে করে যে ইন্ডিয়া কেন করে না, ইন্ডিয়াও কি জানে না যে আমার ব্যবসা না, ভারত থেকে নিতেই যখন হবে তাহলে ভারতের বিরুদ্ধে এত কথা আমরা কেন বলবো? ভারতের বিরুদ্ধে কথা বলতেছে তো আপনার সর্বোচ্চ, আমরাই তো বলছি বাংলাদেশ রাশিয়া থাকে, আমরাই তো বাংলাদেশে বসে বলছি ভারত এখানে আগ্রাসন চালাচ্ছে। আগ্রাসন বলতে কি, ওরা তো আমাদের জায়গা দখল করতেছে না। না না ভাই, বাণিজ্যিক আগ্রাসনের কথাই তো বলা হচ্ছে। তাহলে এখন জি 10% লোক, 90% লোক কিন্তু এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই। 10% লোক, এই যে আমাকে মোল্লা মৌলবী যারা আছে, এরাই কইতেছে ভারত আগ্রাসন চালাইতেছে, আমাদের ব্যবসা ভারত সব টাকা আমাদের থেকে নিয়ে যায়। তো আমরা কি প্রতিবাদ করে যে ভারতীয় আগ্রাসন, ভারতের সাথে ব্যবসা, আমাদের চোখে চোখ রেখে ব্যবসা করতে হবে? তোমরা তো উৎপাদন করতে পারতেছো মাত্র একটা জিনিস, সেইটা হয়েছে কি দেখেন, আপনারা বলি, যেমন গত পরশুদিন ব্রিটেনে একটা পাঠাইছে, কি নিউজ হয়েছে, সেটা হচ্ছে যে ব্রিটেন চাচ্ছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু এইটা নিয়ন্ত্রণহীন হয়ে যেতেছে একমাত্র বাঙালির কারণে নাকি। কারণ আমাদের প্রোডাকশন 5টা 7টা। আমি এর আগে আপনার আরেকটা টক শোতে এসে বলছিলাম যে আমাদের রেল লাইনের আশপাশের বস্তি যেখানে আছে, যেখানে বিদ্যুৎ নাই, টিভি নাই, কিচ্ছু নেই, ওদের বিনোদন কি জানেন? ট্রেন গেলে ঘুম ভাঙি যা বউ জামাই, সব বিনোদন হচ্ছে একটাই, ঠাস ঠাস করো, এরপরে যায় বাচ্চা পয়দা করো। কারণ আমাদের এই মৌলানাদরা উৎপাদন করে একটা, এটা হয়েছে যে ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করা, এইটা উৎপাদন করতে পারে। ভারত তো ভাই চাইল উৎপাদন করে, তেল উৎপাদন করে, অমুক আছে তমুক আছে, সে নিবেন তো তাদের থেকে। আপনারা তো কিছু এমন কিছু উৎপাদন করতে চাইছেন যেটা বেচতে পারবেন আপনারা। ভারত বিদ্বেষী 10% লোক এমন ভাবে কথা বলে, আর আমরা বাকিরা চুপ থাকি, আমরা এটা প্রটেস্ট কেউ করতে যাই না। যেই প্রটেস্ট করতে যাইবেন ওই তখন আপনারা কোথায় ভারতীয় দালাল, এই ইসলামের দুশ্মন। আপনি একটা জিনিস দেখেন, এই মৌলা মৌলবীরা কালকে যদি বলা হয়, আপনি কোনো মৌলানারে জিজ্ঞেন যে স্যার পারমাণবিক বোমা যে বানাইলে এটা কেমনে হয়েছে, ওইটা আমাদের কোরআন পইরা বানাইছে পারমাণবিক বোমা, এটা ওখানে লেখা আছে, সূত্র সব দেওয়া আছে। তো সূত্র সব দেওয়া, তুই তো জন্মের পর থেকে কোরআন ফরজ, তুই বানাইতেলি না কে? আরেক দেশ বানাই লাইছে, তুই ফরজ নাই, হেটার জবাব তখন আর দিত না। করোনার টিকা কি সে এইটাও শালার ওই আমাদের কোরআনে লেখা ছিল করোনা ভাইরাস আসবে, জিনে পড়ছিল, হুজুর ইব্রাহিমের সাথে জিনে কথা কইছিল, এই যে আমাকে মস্তিষ্ক। ব্যবসা ভাই, ভারত থেকে জিনিস না আনলে আমরা বাঁচবো না, এটা পাগলও বুঝে যে খানা খাই দেবো। পাগলরা দেখছেন হেও খানা খায়, কিন্তু পেটের ক্ষুধায় হেও খানা। বুঝলোটা কোথায়? আমি তো বুঝলোটা আজকেও তো দেখলাম যে এই যে বিএনপির সালাউদ্দিন সাহেব, তিনিও তো ওই কথাই বললেন। মাসুদ, আপনি হাতি দেখছেন? হাতি দেখছেন জীবনে কখনো?
হাতির বিশাল বিশাল দুইটা দাঁত আছে দেখছেন? ওই দাঁত দিয়ে কিন্তু হাতি কিন্তু খায় না, ওই দাঁত দুইটা দেখাইবার লাগা। হাতি কিন্তু খায় কিন্তু মুখের ভিতরের দাঁত দিয়া। সুতরাং বিএনপি বলেন এখন ভারত বিদ্বেষী না করলে তো ওই যে 10% ভোট এটার দরকার, ভারত বিরোধীরা দেখাইবো, কিন্তু তলে তলে সব ঠিক, নিচে নিচে সব ঠিক। বিএনপি বলবে, জামাত বলবে, সবাই বলবে, বলবে না কে? বলে না কে? আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের যা আছে, আওয়ামী লীগ যারা করে তাদের 100% একদম ভারতের পক্ষে সবাই? আওয়ামী লীগের এমন হাজার হাজার লোক দেখাই পারবো যারা ওই যে চরমনাই হুজুরের ওয়াজ মাহফিল শুরু হইলে ওইখানে যাইয়া খাড়াইয়া থাইকা ওয়াজ শুনবো, লড়বো না এক সেকেন্ড। বড় বড় মাহফিল, এই যে জমাইতাদের আইনা বড় বড় মাহফিল সব আওয়ামী লীগ নেতারা করছে, এখনো আওয়ামী লীগ নেতারাই ডোনেট করেন না ওনাদের আইনে বেস্টে যাওয়ার টিকিট। ভারত বিদ্বেষী আপনারা যেটা বলেন এটা বিদ্বেষী না, এটি যে একটা পলিটিক্স, এটা একটা পলিটিক্স। আপনারা একটা ভাই, আমার একটা ভাই ইয়ে করছে, যেমন একজন বলছে যে আমার গত আপনার সাথে কিছুক্ষণ আগে কথা বলার কারণে উনি বলছে আমি যা বলছি যে আপনি যেটা বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যেটা হচ্ছে এইটা কি করেছিল, তাইলে বিএনপির এত লোক বাইরে ছিল কিভাবে, বিএনপির এতটা বাইরে ছিল কিভাবে, আপনি উত্তরটা দিবেন। মানে ওনার কথা হচ্ছে যে ওই যে আমি বলছি যে আওয়ামী লীগ যা যা করছে এখন বিএনপিও তা তা করবে, ওনার কথা হচ্ছে যে আওয়ামী লীগের সব তো বাহিরে এখন, তাহলে বিএনপির এত লোক দেশের ভিতরে রইল কেমন গত 17 বছরে? বিএনপির এত লোক 17 বছরে রয়েছে কেমন সেটার কথা হচ্ছে যে 2008 এই 1/11 পরে আর্মি বিএনপির যে মাজা ভাঙ্গা দিছে, এরপরে বিএনপির চোরগুলোর সবগুলোরই মাজা ভাঙছিল। আর গত 17 বছরে আপনাদের চোর হয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি। বিএনপি দেশপ্রেমিক, যার কারণে ওরা দেশে রয়েছে মাইর খেয়া মইরা। আপনারা ভাগলেন কেন? আপনারা ভাগলেন কেন? আপনারা চোরের জাত ভাগলেন কেন? আপনারা এটা বলেন। আপনার খুব তো দেশপ্রেমিক বলে আপনার ভাইগা গেছেন কেন সব? সারা ঘুরে ঘুরে পোলাপ্যান্ট গুলারে রাইখা, যারা কোনোদিন 1 পয়সা খায় না এইসব পোলাপ্যান্ট গুলারে রাইখা আপনারা সব ভাইগা গেছেন নেতারা। আবার এখন এসব লম্বা লম্বা কথা চলাইতে যে মানে ওই বিএনপির উপর অত্যাচার কি করছেন আপনারা? আগেও বলছি আপনারা যা করছেন ঠিক তার ফলটা পাইতেছেন, এখন আরো পাইবেন। যতক্ষণ পর্যন্ত না আপনারা এগুলা করবেন, যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদের বিরুদ্ধে যা করছেন, নিজেরা যা করছেন এগুলা যতক্ষণ পর্যন্ত স্বীকার করতে না পারবেন। আরেকজন লেখছে, ভাই আপনি বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া উচিত, আপনার মতন নেতার দরকার বাংলাদেশে, আপনার বিদেশ থেকে বাংলাদেশে আসুন। কেন ভাই? আমি তো গত 25 বছর যাবতীয় বিদেশে আছি, গত 25 বছর। ভাই আমি 2023 সালে যখন বাংলাদেশে গেলাম, আমার এলাকার কথা বলি, আমি রাস্তায় বেরোইছি, বেরোর পরে এমনি ওই যে হাঁটাহাঁটি করে নেই না, হাঁটতেছি, আরো 2-4 জন বন্ধু বান্ধব ছিল, কথা কথা ওদের সাথে আমি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে, এক ছেলে এসে হেবি উত্তেজিত। কিসে ভাই? কাজে হ্যাঁ আপনি আওয়ামী লীগের বদনাম করতেছেন এখানে দাঁড়াইয়া, আপনার পরিবার আওয়ামী লীগ করে, নাইলে আপনারা দেখাইতাম আমরা করছি কষ্ট। ভাইয়া তোমার বয়স কত হয়েছে? এটা কিছু করে আমি রাজনীতি করছো কবে? আমরা 2008 থেকে আওয়ামী লীগ করতেছি। হারামজাদা 2008 থেকে আওয়ামী লীগ করতেছ, আপনাকে চরিত্র হয়েছে এরকম।